তো কচু শাক, দুধ কচু শাকটা কাটতেছি, বরপা হেল্প করতেছে আমারে। এত গোড়ায় কাটতে না বরপা, এত গোড়ায় কাটলে ফজিয়া পায় কইছে ইয়ে হয়, গাছের পুষ্টি জায়গা। দেন আমার কাছে দেন। এটা কি একটা পাতা আছে? আচ্ছা, পাশে মান কচু তো লাগিয়েছি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এটা আমাদের হলুদ গাছ, গত বছর হয়েছিল, পরে আমি মাটি দিছি, মাটি উপরে দিছি, পরে এটা হারাই গেছিল। এখন তো এই বছর দেখতেছি এই গাছটা অনেক বড় হয়েছে। এই যে আরেকটা হয়েছে, দেখছেন বাবা? আরেকটা কি, ওই যে পাতাটা কত বড় হয়েছে। এই যে আমাদের দুধ কচু এখানে আছে। পাতা তো অনেক সুন্দর, ছোট ছোট হয়েছে, অনেক সুন্দর করতে লাগে। এটা কাটেন। দেন আমার হাতে দেন। এটা তেলাকুচা সব জায়গায় এত কঠিন ভাবে হইতেছে, এটা দেন না সুন্দরভাবে। হ্যাঁ, এটাও গোড়াটা ভালো করে দেখলাম, নাহলে আবার মানকচুর পাতা কাটতে নিয়ে যাবেন। আচ্ছা, বরপা কাটতে থাকুক, আর আমি দেখাই যে তেলাকুচার আগ্রাসন আমার ছাদ বাগানে একদম কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ, দেখতেও তো খুব সুন্দর লাগে। যে আমাদের ছোট্ট সাজনা গাছ, এই যে এইখানটাতে আমাদের লিফটের ঘরের পিছনে তেলাকুচা হয়েছিল অনেক, আমি তো গাছ কেটে দিয়েছি। এখন যে ফলগুলো ছিল, ফলগুলি সব পেকে পেকে এত সুন্দর হয়ে আছে। এই পাকা ফলটা কিন্তু খুবই পুষ্টিকর এবং খেতেও খুব টেস্টি হয়। আপনাদের সাথে আরও আগেও শেয়ার করেছি আমি। তো আজকে আমরা সেই ফলগুলা নিয়ে যাব।